বিস্ফোরক অভিযোগ করছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন যে দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে, ভোটের রাজনীতি করছে তৃণমূল। জগন্নাথ ধাম নিজের নামে করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে নতুন ভোট রাজনীতি শুরু করেছে তৃণমূল। কে বড় হিন্দু তার প্রতিযোগিতা নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ ধাম নিজের নামে করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ওনার মধ্যে তৈরি করা হয়েছে ভোটের জন্য, কে কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা তৈরি করার জন্য। ধামকে নিয়ে এসে নিজের নামে করতে চাইছে মমতা ব্যানার্জি। কমসে কম বাংলার মানুষ বেঁচে গেছে যে মমতা ব্যানার্জি বলেনি যে আমি হচ্ছি জগন্নাথের আরেক বোন সুভদ্রা। কমসে কম সেটা বলেনি বলে আমরা বেঁচে গেছি, এটা বললাম অবাক হব না। শুনলেন আপনারা কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন যে এই দীঘায় যে মন্দির তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আসলে তার ভোট ব্যাংক বাড়ানোর জন্য, এবং সেখানে মন্দির নিয়ে রাজনীতি করছে তৃণমূল, ভোটের রাজনীতি করছে তৃণমূল। জগন্নাথ ধাম নিজের নামে করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি কে বড় হিন্দু তার প্রতিযোগিতায় নেমেছেন এবং তার জন্য তার এই মন্দির নির্মাণ করা, এবং সেখানেই এই জগন্নাথ ধাম নিজের নামে করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম হিরণময় মহারাজের সঙ্গে, কি জানিয়েছেন তিনি শুনুন। আমরা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে যা যা দেখলাম, যা যা শুনলাম, তাতে স্পষ্টই ওখানে আপনারে স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। জগন্নাথ সর্বত্র থাকেন, কিন্তু এমন পরিস্থিতিতে জগন্নাথ মন্দির, যেখানে আমরা জগন্নাথ মন্দিরকে প্রতিষ্ঠা করতে মাননীয়াকে দেখলাম, সেখানে আমরা সাধারণভাবে এটা পরিষ্কার হয়ে যায় যে এখানে জগন্নাথ মন্দিরকে প্রতিষ্ঠা করবার একমাত্র কারণই নিজেকে প্রতিষ্ঠা করা। আমরা এটা স্পষ্ট দেখতে পেয়েছি। শুধুমাত্র জগন্নাথ মন্দির নিয়েই নয়, দীঘায় দেহ ব্যবসা নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে সেখানে অপকর্ম চলছে, সমুদ্র তটে মদ জুয়ার কারবার চলছে, তৃণমূল নেতাদের হোটেল তৈরি হচ্ছে, তৃণমূল নেতাদের কাটমানির পয়সায় সে সমস্ত হোটেল তৈরি হচ্ছে, আর হোটেল মালিকরা সবই হচ্ছে একের পর এক তৃণমূল নেতা। বিস্ফোরক অভিযোগ করছেন একের পর এক এভাবেই কংগ্রেস নেতা অধীর চৌধুরী। শুধু জগন্নাথ মন্দির নিয়ে নয়, একই সঙ্গে তিনি পরিষ্কার বলছেন সেখানে অপকর্ম চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সমুদ্র তটে সেখানে মদ এবং জুয়ার কারবার চলছিল, তৃণমূল নেতাদের তাদের মদতে একের পর এক হোটেল তৈরি হচ্ছে, এবং তৃণমূল নেতারা তারাই কাটমানির পয়সা নিজেরাই একের পর এক হোটেল তৈরি করছে। আর এই হোটেল মালিকরা সব হচ্ছেন একের পর এক বড় বড় তৃণমূল নেতা, যারা কাটমানি নিচ্ছেন অন্যের কাছ থেকে এবং তারপর নিজেদের ব্যবসা বাড়াচ্ছেন, হোটেল তৈরি করছেন। আর এই পুরোটা একটা সার্কেল ওয়াইজ চলছে, চেন ওয়াইজ চলছে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মদত দিচ্ছেন। কি অভিযোগ করেছেন অধীর রঞ্জন চৌধুরী শুনুন। আজকে দীঘাকে শুধুমাত্র পয়সা কামানোর জায়গা নয়, আরো অনেক কিছু ঠেক বানানো হচ্ছে দীঘায়। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে নানা ধরনের অপকর্ম করা হচ্ছে, নারী ব্যবসা হচ্ছে, জেনে রাখুন নারী ব্যবসা। দীঘাতে দিদির নেতৃত্বে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দীঘার সমুদ্র তটে, দীঘার এলাকায় নারী ব্যবসা রমরমিয়ে চলছে, জুয়ার ব্যবসা রমরমিয়ে চলছে, মদের কারবার রমরমিয়ে চলছে। এগুলো সব তৃণমূলের নেতাদের হোটেল তৈরি হয়েছে, তৃণমূলের কাটমানির পয়সায় সেখানে বেশিরভাগ হোটেল। সেই হোটেলের মালিক মানে তৃণমূলের মালিক, সেখানে পর্যটক যারা তাদের তো অসুবিধা হবেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।